প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো 2025 শিক্ষাবর্ষে, বা এখনও পর্যন্ত অনেকে অ্যাডমিশন নাওনি, বা যাদের ফেজ 1-এ যে মেরিট লিস্ট বেরিয়েছে তোমাদের মনের মতো কলেজের নাম আসেনি, তোমরা কি করবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সেগুলো অবশ্যই আজকে শেয়ার করব। এবং তোমাদের একটি নোটিশ যেই মানে দেওয়া হয়েছে, তোমাদের এই যে নোটিশটি, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 2025-এর নোটিশ, এই নোটিশটি সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবং আশা করি তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে অনেক, তো তোমরা কোশ্চেন অনেকেই করেছো, আমি উত্তরগুলো তোমাদের এক এক করে দেবো। তো প্রথমে এই নোটিশটি দেখো, এই নোটিশটি কিন্তু কিছু ডেট রয়েছে যেগুলো আমাদের আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কিন্তু 29 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, নিউ সেশনের ক্লাস স্টার্ট হবে। এবার তোমরা বলবে, স্যার অনেকের তো এখনও ফর্ম ফিল আপ ঠিকমতো হয়নি, তো আমরা কী করবো। আমি সমস্ত বিষয়গুলো আগে একটুখানি এক এক করে বাংলায় বলে দিই। দেখো, ফেজ 1 আমাদের প্রথম ধাপে ভর্তি কী হয়েছে, 17ই জুন 2025 ভর্তি পোর্টাল চালু হয়েছিল, ঠিক আছে। 30শে জুলাই 2025 আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়েছিল। 22শে আগস্ট বিকাল 5টার পর আমাদের কী হয়েছে, কলেজ এবং ইনস্টিটিউশন ও কোর্স ভিত্তিক মেরিট লিস্ট ও সিট বরাদ্দ প্রকাশ করা হয়েছিল 22শে আগস্ট। এবং আসন্ন বরাদ্দ অনুযায়ী ভর্তি, মানে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চলছে, 22 থেকে 25 তারিখ অবধি চলবে। 23, 25, 27 এই ডেটগুলোতে আমাদের ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কলেজে গিয়ে নথি যাচাই করবে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এবার এই ফিজিক্যাল ভেরিফিকেশানে কী কী ডেটা বা কী কী তথ্য বা ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে বা লাগবে, সেটি আমি তোমাদের অবশ্যই বলবো। তার আগে আমি তোমাদের বলে দিই, একটু এটা বুঝিয়ে দিই। 29শে আগস্ট 2025 আমাদের নতুন সেশনের ক্লাস শুরু হবে। 31 আগস্ট 2025 বিকাল 5টার পর আমাদের আপগ্রেড রাউন্ডের নতুন সিট বরাদ্দ প্রকাশ। এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো, প্রথম মেরিট লিস্টে যাদের যাদের যে কলেজের নাম এসছে, ধরো কেউ যে কলেজটি বেছে রেখেছিল, ধরো কোনো গ্রেডেড কলেজ বেছে রেখেছিল, ঠিক আছে, সেই কলেজে তার নাম আসেনি, তার অন্য একটি কলেজে নাম এসছে, ঠিক আছে, সেখানে ভর্তির জন্য তাকে টেক অ্যাডমিশন নিতে বলছে, কিন্তু সে সেই কলেজে ভর্তি হতে চায় না। তাহলে সে কি করবে? তাহলে সে কি করেছে, অনেকে ওয়েট করেছে যে আমরা পরবর্তী যে আপগ্রেড রাউন্ড যখন আবার নতুন মেরিট লিস্ট বার করবে, ঠিক আছে, সিটের, তখন আমরা ভর্তি হয়ে যাব, এরকম অনেকে করেছে। আবার অনেকে কি করেছে, রিস্ক না নিয়ে প্রথম যে নাম এসছে সেই কলেজেই ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, অনেকে কি করছে, ধরো এমন একটা কলেজ যেখানে হয়তো সিট খুব কম, কিন্তু সেখানে চান্স পাওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ নাম্বার যদি ঠিকমতো অনেকেই নাম্বার, তো ওখানে ক্রাইটেরিয়া থাকে ওই সমস্ত কলেজের, গ্রেডেড কলেজে। তো সেই ক্ষেত্রে কী হয়, অনেকে ভাবে যে আমার যদি পরবর্তী লিস্টেও যদি নাম আসে, তাহলে আমার তো যে কলেজটা এসছে আপাতত তার পরের, মানে ধরো ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, আমি জাস্ট একটা উদাহরণ বলছি, আমার থার্ড র্যাঙ্কের কলেজের নাম এসছে, তো তখন আমার কী হবে, আমি যদি থার্ড র্যাঙ্কের কলেজে ভর্তি না হয় ওয়েট করি ফার্স্ট র্যাঙ্কের কলেজে ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্কের ধরো কলেজেও আমার নাম আসলো না, সেক্ষেত্রে আমাকে কিন্তু তারপর আর থার্ড র্যাঙ্কের যে কলেজে এসেছিলো নামটা, যেখানে সুযোগ পেয়েছিলাম, সেখানেও ভর্তি হতে পারবো না। আমাকে কী করতে হবে, 4, 5, 6 পরবর্তী র্যাঙ্ক কলেজগুলোতে আমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে অনেকে কী করে, ভর্তি হয়ে যায়, থার্ড র্যাঙ্কের কলেজেই ভর্তি হয়ে গেল, পরে যদি আবার পরবর্তী মেরিট লিস্টে তোমাদের ফার্স্ট র্যাঙ্কের কলেজে যদি নাম আসে, সেক্ষেত্রে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো, কিছু প্রসিডিওর রয়েছে, সেগুলো ফলো আপ করলেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার 31শে আগস্ট থেকে 3rd সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে আবার। একটা হচ্ছে 22 থেকে 25 একটা ভর্তি হলো, সেখানে যারা যারা ভর্তি হয়ে গেল, আর যে কটা সিট বাকি থাকবে সেই সিটের আমাদের 31 তারিখে আবার একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী আবার ভর্তি প্রক্রিয়া শুরু হবে, 31শে আগস্ট থেকে চলবে 3rd সেপ্টেম্বর অবধি। তারপর 4, 6, 8 ও 9 সেপ্টেম্বর 2025 আপগ্রেড রাউন্ডে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নথি যাচাই করবে কলেজ, আবার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কবে, 4, 6, 8, 9, ঠিক আছে, এই ডেটগুলোতে। তো এই অনুযায়ী আমাদের কিন্তু 9 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 9 তারিখের মধ্যে আমাদের ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখনও ওয়েট করছো, যে কলেজে তোমার আশা করেছিলে সেখানে আসেনি, অন্য কলেজে এসে তোমরা সেখানে অ্যাডমিশন নাওনি, ঠিক আছে, যারা ওয়েট করছো আমাদের পরবর্তী যে
মেরিট লিস্ট বেরাবে, যেটি 31 আগস্ট বেরানোর কথা বেরাবে, সেইখানে আমরা দেখব যে আমাদের যে কলেজে আমরা চুজ করে রেখেছি সেখানে আমাদের নাম এসছে কিনা। এরকম ছাত্রছাত্রী যারা থাকবে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবং যারা ওয়েট করনি, যারা ভর্তি হয়ে গেছো, ঠিক আছে, না স্যার আমরা একটা অ্যাডমিশন নিয়ে নিয়েছি, আমরা ওয়েট করছি পরবর্তী মেরিট লিস্টে যদি আবার আমার পছন্দের কলেজের নাম আসে আমি ভর্তি হব, সেরকম যদি ছাত্রছাত্রী হয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাদেরকে গাইড করার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটি গেল। এবার তোমাদের যেটা প্রশ্ন, যে স্যার আমরা ধরুন প্রথম ফর্ম ফিল আপ করে আমি ভর্তি হয়ে গেছি ফার্স্ট লিস্টেই, কিন্তু কলেজে আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কলেজে আমি আবার অ্যাডমিশন নেব, কিভাবে সম্ভব? তাহলে তোমাদের ফেজ 2 এ আসতে হবে, যেটি মপ আপ ভর্তি, অতিরিক্ত ভর্তি রাউন্ড। এই মপ আপ ভর্তি কি? এটি 10 সেপ্টেম্বর থেকে রাজ্যের সব কলেজে খালি আসনের তালিকা প্রকাশ করা হবে। যেই কলেজে খালি আসন রয়েছে, মানে সিট ফাঁকা রয়েছে, সেই ফাঁকা সিটের কিন্তু তালিকা প্রকাশ করা হবে। কবে? সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর। ওকে, 10 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর আবেদন করা যাবে। নতুন আবেদনকারী প্লাস প্রথম ধাপে যারা ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে বা ভর্তি নেয়নি, এরকম ছাত্রছাত্রীরা আবার আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। কবে? 10 থেকে 13 তারিখের মধ্যে। ভালো করে জিনিসটা বুঝে নাও, কারা করতে পারবে। নতুন আবেদনকারী করতে পারবে, ধরো মিস আউট হয়ে গেছে, কারা হয়তো অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করতে পারবে আবার নতুন করে। কারো ধরো প্রথম ধাপে যারা ভর্তি হয়নি, তোমরা ভর্তিই হওনি, কলেজ পছন্দ হয়নি, ভর্তিই হওনি বা হতে পারোনি, বা ভর্তি বাতিল করেছো, ক্যান্সেল করেছো, ঠিক আছে, বা ভর্তি নেয়নি, অ্যাডমিশন কোনো কারণে তুমি তুমি হয়তো হতে পারোনি, ঠিক আছে, তোমরা আবার 10 থেকে 13 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফেজ 2 মপ আপ। বোঝা গেল? তারপর 16ই সেপ্টেম্বর 2025-এর 16ই সেপ্টেম্বর বিকাল 4টের পর মেরিট লিস্ট ও সিট বরাদ্দ প্রকাশ করা হবে। আবার থার্ড মেরিট লিস্ট বেরাবে যারা নতুন আবেদন করেছে মপ আপে। ব্যাপারগুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে, বিষয়গুলো ক্লিয়ার করে নাও। 16 থেকে 17ই সেপ্টেম্বর মপ আপ রাউন্ডে ভর্তি হবে। 16 থেকে 17ই সেপ্টেম্বরে আবার মপ আপ রাউন্ডে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে। এবং 21শে সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ডে সিট বরাদ্দ প্রকাশ। আবার তোমাদের সেখানেও যদি আবার সিট ফাঁকা থাকে, আবার সেটি প্রকাশ করা হবে 21শে সেপ্টেম্বর। আপগ্রেড রাউন্ডের সিট বরাদ্দ প্রকাশ করা হবে, ঠিক আছে, মেরিট লিস্ট দেওয়া হবে। 21 থেকে 23শে সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে। 21 থেকে 23শে সেপ্টেম্বরে যারা ওই মপ আপে নতুন করে ফর্ম ফিল আপ করেছিল, প্রথম লিস্টে যারা ভর্তি হতে পারেনি, তাদের আবার সেকেন্ড লিস্ট বেরিয়েছে মপ আপের পর, তারা আবার আপগ্রেড রাউন্ডে ভর্তি হতে পারবে 21 থেকে 23শে সেপ্টেম্বর। 23 থেকে 25 সেপ্টেম্বর 2025-এ মপ আপ রাউন্ডে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নথি যাচাই করবে কলেজ এবং ক্লাসে যোগদান। ফিজিক্যাল ভ্যারিফিকেশন হবে, যারা মপ আপে ভর্তি হয়েছিল, মানে ক্যান্সেল করেছে ফর্ম বা নতুন করে আবেদন করেছে মপ আপে, তাদের কিন্তু 23 থেকে 25 তারিখে ফিজিক্যাল ভ্যারিফিকেশন হবে। বোঝাতে পারলাম? পুরো টোটাল নোটিশটা কিন্তু আমি বাংলায় তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের। এবার আমি যেটি বলবো যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্ট লাগবে এটা বলবো, ঠিক আছে, এবং বাংলায় তোমাদের সম্পূর্ণ নোটিশটা আমি বুঝিয়ে দিলাম। যদি তবুও তোমাদের কোনো ডাউট থাকে, আমাদের গ্রুপ রয়েছে, আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে কম্পালসারি পেপারের ফ্রি ক্লাসগুলো কিন্তু করানো হবে এবং নোটস দেওয়া হবে। তোমরা চাইলে সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি। এবার দেখো কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম যে 4টে ডকুমেন্টস লাগবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য, প্রথমে হচ্ছে তোমাদের লাগবে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো সেই ফর্মটি লাগবে, এবং যে টাকা পেমেন্ট করেছো তার রসিদ, এই দুটি, ঠিক আছে। এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমরা এবিসি কার্ডের কিন্তু যে কোড রয়েছে, এবিসি কার্ডে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে কিন্তু সমস্যা হতে পারে। তাই এবিসি কার্ড সকলেই করে নেবে, ঠিক আছে। এই 3টি ডকুমেন্ট তো লাগছেই। এরপর রয়েছে তোমাদের অ্যাকাডেমিক্যাল যে ডকুমেন্টগুলো, যেরকম এইচএসের রেজাল্ট, এইচএসের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টগুলো রাখবে, ঠিক আছে। এরপর তোমরা রাখবে তোমাদের অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, ঠিক আছে, যেরকম আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা অবশ্যই রাখবে, এবং আধার কার্ডের ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপডেট থাকবে, যে নাম্বারটি রয়েছে সেটির সঙ্গে কিন্তু তোমার যেন রিচার্জ থাকে, রিচার্জ যেন বন্ধ না হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এটা দেখে নেবে। এবং তোমাদের কিন্তু স্ট্যাম্প সাইজের ছবিগুলো 4টে মতো 5টা মতো তোমরা কপি রেখে দেবে নিজের কাছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবেই, ঠিক আছে। এবং তোমাদের
এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু থেকে ভেরিফিকেশান করাতে হবে। এমন নয় যে দিয়ে চলে আসলে বা সাবমিট করে দিলে, তা নয়, তোমাকে থেকে কিন্তু যাচাই করাবে কলেজ, ঠিক আছে? তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারলে। যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অনেকে তোমরা প্রশ্ন করেছো, ঠিক আছে, যে আমার একটা কলেজে নাম উঠেছে কিন্তু আমি ভবিষ্যতে অন্য কলেজে ভর্তি হতে চাই, তাহলে আমি এবিসি আইডিটা কোন ইউনিভার্সিটির আন্ডারে বানাবো, ঠিক আছে? এই একটা প্রশ্ন করেছিলে। তো দেখো, এবিসি কার্ড তোমরা বানাবে, ঠিক আছে? এবার এইটা একটা ব্যাপার থাকে ইউনিভার্সিটি তোমার চুজে, ঠিক আছে? তো তোমরা যখন এখন বানাবে সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে? তো সেখানে যদি তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেটাই তোমাকে চুজ করে করতে হবে। আর যদি তুমি ইউনিভার্সিটি আন্ডারে অনেক কলেজ রয়েছে, একটা কলেজ থেকে অন্য কলেজ যাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? তোমরা করতে পারো, ওকে? তো আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো।